নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি অন্যায় করেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন দাবি করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন সরকারেরই কিছু উপদেষ্টা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাসের মাথায় অনেকটাই টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। নানা দাবিতে আন্দোলন বিক্ষোভের মাঝে নতুন আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে। জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা ফাউন্ডেশনের মতবিনিময় সভায়ও উঠে আসে এই প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে যারা সম্পত্তি মনে করছেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করছেন তারাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কতিপয় উপদেষ্টা অতি কথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না, জানেও না, আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা, এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বিএনপি বলছে গণতান্ত্রিক দলের নির্বাচনের দাবি স্বাভাবিক। এ নিয়ে গণতন্ত্র বিরোধীরা বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যারা আমাদের অভিযুক্ত করছে, প্রকাশ্য করছে, পত্রিকায় লিখছে যে বিএনপি পাগল হয়ে গিয়েছে যা নির্বাচনের জন্য, তো আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না, তারা এদেশে মানুষের কল্যাণ চায় না। নির্বাচন নিয়ে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের একই আলোচনা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেন, রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বক্তারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।